মার্কেট প্রায় শেষের দিকে হতে চলেছে, তার আগে ভিডিওটি করছি। এফআইআই কিন্তু অনেকটা সেল কমিয়ে দিয়েছে, যেমন গতদিন লাস্ট ফ্রাইডে 470 কোটি টাকা সেল ছিল, তার আগের দিন 3549 কোটি টাকা সেল ছিল। কিন্তু ডিআই এতটা স্ট্রং বলে মার্কেটকে প্রচুরভাবে ধরে রেখেছে, সেইভাবে মার্কেট ক্র্যাশ করছে না। আজকে বাজেট এফেক্ট, ইলেকশন এফেক্ট প্লাস কিছু কিছু শেয়ার আছে, সেগুলো নিয়ে আমরা কি করব, মার্কেট কোথায় গিয়ে থামতে পারে সেই নিয়ে একটা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে প্রথমে আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে দেখুন, এফআইআই চার্টটা আমি যদি দেখাই ফার্স্ট, দেখুন এফআইআই আগের দিন মাত্র 470 কোটি টাকা বিক্রি করেছে, তার আগের দিন 3549, তার আগের দিন 1682 কোটি, তার আগে 809 কোটি টাকা বাই করেছিল। তো এটা হচ্ছে এফআইআর পজিশন। এফআইআই আগের দিন অনেকটা কম পরিমাণ সেল করেছে। এখন মার্কেট আজকেও নেগেটিভ প্রায়, এখন মার্কেট চলছে, আর কিছুটা বাকি আছে। এখন নিফটি 170-80 পয়েন্ট, 200 পয়েন্টের নিচে চলছে। ব্যাঙ্ক নিফটিও তাই 150 থেকে 200 পয়েন্ট নিচে চলছে মাইনাসে। তো এখন যদি আমরা নিফটি নিয়ে একটু আলোচনা করি, তার আগে একটু বলার আছে, বাজেট হয়ে গেল, তারপরে একটা রেট কাট হলো 25 পয়েন্টের, তাতেও কিন্তু মার্কেট লাস্ট ফ্রাইডে কিন্তু নেগেটিভ পজিশনেই ছিল, লাস্টে অনেকটা মার্কেট কভার করেছিল। তারপর শনিবার দিন দিল্লিতে একটা বিজেপির খুব সুন্দর রেজাল্ট হলো, বেশ বিপুল পরিমাণে জিতলো এবং একক মেজরিটি নিয়ে জিতলো, তাতেও কিন্তু মার্কেট সেটাতে স্যাটিসফাই হয়নি বা মার্কেট উপরের দিকে রাখতে পারলো না। অর্থাৎ মার্কেট বেশ কিছুটা ডাউন ট্রেন্ডে এসে গেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার যদি আমরা নিফটি নিয়ে যদি একটু দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, দেখুন নিফটি এই লেভেল থেকে ঠিক এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে পরপর 4 দিন কিন্তু নিচে নামছে। তার আগে যদি দেখি, এখান থেকে টানা কিন্তু নিফটি বাড়িয়েছিল, প্রায় 1 2 3 4 5 6 7 দিন নিফটি বাড়িয়েছিল। এখন একটা উপরের রেজিস্ট্যান্স জোন থেকে নিচে আসছে, তো সেই হিসাবে টানা 4 দিন নিফটি পড়ছে এই জায়গাটি যদি আমরা দেখি। তো এর সাথে সাথে আমরা আরও একটু দেখে নেব যে নিফটি রেজিস্ট্যান্স লেভেল ছিল 23,809, সেখান থেকে পরপর 4 দিন পড়লো। আর সাপোর্ট জোন, এই যে জায়গাটা সাপোর্ট জোন একটা আমরা যদি ধরতে পারি, 22,800-র কাছাকাছি একটা সাপোর্ট ছিল, সেখান থেকে নিফটি প্রায় 23,800-র কাছাকাছি একটা চলে গেছিলো, সেই কারণে একটা অনেক বড় একটা র্যালি দিয়েছিল। এরপর আমরা যদি দেখে নিই, এখন নিফটির সিচুয়েশন চলছে 23,385, অর্থাৎ 23,400-র নিচে চলছে। ঠিক এই জায়গায় নিফটি এখন চলছে 23,385। তাহলে এই সিচুয়েশনে আমাদের খেয়াল রাখতে হবে যে এই জোনটাকে ভাঙছে কিনা, অর্থাৎ 22,800-র কাছে আসছে কিনা। যদি এসে ঘুরে যায় তাহলে একটা ওয়েল অ্যান্ড গুড পজিশন থাকবে, যদি না ঘুরতে পারে 22,800-কে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু তখন একটু মার্কেট আরও নিচে ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সিমিলারলি তাহলে 22,800 একটা ভালো সাপোর্ট থাকছে। এরপরে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিরও দেখুন বেশ একটা বড় র্যালি হয়েছিল, 47,900-র কাছাকাছি থেকে একটা ভালো র্যালি দিয়েছিল, ওই নিফটির মতো টানা 7-8 দিন একটা বড় র্যালি দিয়েছিল। তারপর আবার ব্যাঙ্ক নিফটিও কিন্তু টানা 3 দিন নিচের দিকে এলো। সেই হিসাবে আজকে ব্যাঙ্ক নিফটি অনেকটাই পড়ে গেছিলো, 300 পয়েন্টের নিচে চলে গেছিলো, এখন প্রায় 150 পয়েন্ট নেগেটিভের কাছাকাছি ঘোরাফেরা করছে। তো এই ব্যাঙ্ক নিফটির কথা যদি আমরা খেয়াল করি, এই ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, দেখুন এখান থেকে টানা বেড়েছিল এই পর্যন্ত গিয়ে, সেইভাবে কিন্তু পড়েনি এখনও ব্যাঙ্ক নিফটি। তো এই ব্যাঙ্ক নিফটির যদি আমরা লেভেলটা দেখি, 50,582-র কাছে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচে পড়ছে। এর একটা ফার্স্ট সাপোর্ট আমরা রাখতে পারি 48,900-র কাছাকাছি একটা সাপোর্ট রাখতে পারি। সেটাকে যদি ভাঙে তখন আমরা দেখব 47,926,
47,926 ভাঙলে কিন্তু আরও অনেকটা নিচে চলে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এটাই যেহেতু মেইন আমাদের কাছে, এই দুটো লেভেল আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা কিছু স্টক দেখব, সেই স্টকগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কতটা সেগুলি পড়ছে, সেগুলো আমরা দেখে বুঝতে পারবো কিভাবে মার্কেট চলছে। এবার যদি নিফটি 52 উইক হাই এবং 52 লো যদি আমরা দেখি, সেখান থেকে আমরা দেখতে পাবো মেনলি ইকুইটি 500, নিফটি 500 থেকে আমি দেখাচ্ছি। আজকে টপ গেনার যেগুলি আছে সেগুলি থেকে আমি দেখাবো 52 উইক হাই কারা আছে। দেখুন 52 উইক হাই এখনও রেডিংটন, কোটাক মহিন্দ্রা ব্যাংক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এত মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু এই তিনটি স্টক 52 উইক হাই চলছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রেডিংটন, কোটাক মহিন্দ্রা ব্যাংক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এই তিনটি স্টক কিন্তু আপ মুভমেন্টে চলছে। তো এই স্টকগুলি একটা প্রফিট বুক করার সিচুয়েশনে আছে এবং এগুলি এক্সট্রিমলি ওভারবট হয়ে আছে। যাদের কাছে স্টক আছে পারলি প্রফিট বুক করতে পারেন। আর আমরা যদি 52 উইক লোয়ের দিকে যাই, সেটা যদি দেখি সেখানে কতগুলি স্টক আসছে সেগুলো আমরা দেখে নেব। 52 উইক লো, 52 উইক লোতে আমরা পাচ্ছি কাদেরকে পাচ্ছি, শিপিং কর্পোরেশন এসসিআইকে পাচ্ছি, ডেলিভারি এই স্টকটিও প্রচুর পড়ে গেছে, ওয়ার্লপুল এটাও পড়েছে, গুজরাট গ্যাস, ইজি মাই ট্রিপ, হ্যাপিয়েস্ট মাইন্ডস, দ্য সাপ্লাই চেন, রাইডস লিমিটেড, টিউব ইনভেস্টমেন্ট, রাজেশ এক্সপোর্ট, ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, 3M ইন্ডিয়া, এই স্টকগুলি 52 লোতে চলছে। এটা আমি নিফটি 500 থেকে বলছি। নিফটি 50তে কিন্তু 52 লোতে এখন কোনো স্টক নেই, তার উপরের লেভেলেই আছে। তো এই নিফটি 500-এর এই যে স্টকগুলি যেগুলি আমি 52 লোতে দেখালাম, এই 52 লোতে এই স্টকগুলি, এতগুলি স্টক এসে গেছে অলরেডি। দেখুন এগুলি সব 52 লোতে আছে। এগুলি যাদের হাই লেভেলে কেনা আছে তাদেরকে মার্কেট স্টেবিল হওয়া অবধি ওয়েট করতে হবে। মার্কেট স্টেবিল হলে তখন একটু অ্যাভারেজ আপনারা করতে পারেন। তার কারণ এখান থেকে হয়তো মার্কেট আরও যদি নিচে যায় তাহলে এই স্টকগুলি আরও একটু পড়ার সম্ভাবনা আছে। সেই কারণে মার্কেট স্টেবিল হলে অ্যাভারেজ করলে রিটার্নটা তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। এই যে স্টকগুলি আমি বলছি, এটি একটি এডুকেশনাল চ্যানেল থেকে বলছি, কোনোটা আমার রেকমেন্ডেশন নয়। এগুলি আমি প্রত্যেককে একটা নিউজ শেয়ার করছি, অ্যালার্ট করছি, যেহেতু এটা একটা শিক্ষা সংক্রান্ত ব্যাপার। এখানে কোনো শেয়ার বেচা বা কেনা সেটা আপনাদের নিজস্ব স্বাধীনতার উপর নির্ভর করবে। আপনাদের অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবেন বা এগুলি ভালো করে শিখে জেনে বুঝে তারপর কাজ করবেন। তাহলে এখান থেকে 52 উইক হাই এবং লো দেখে, লো বিশেষ করে যেগুলি আছে সেগুলি কিভাবে আমরা আগামী দিনে কাজ করব সেটা আপনাদের একটা আইডিয়া দিলাম। তো এই স্টকগুলি আমরা খেয়াল রাখবো। আর মার্কেট বাজেট মোটামুটি ভালো হয়েছে, যদিও সব সেক্টরকে খুব একটা পজিটিভ নিউজ নিয়ে আসতে পারেনি। মিডিওকার পিপলদের জন্য খুব ট্যাক্স স্ল্যাবটা খুব সুন্দর হয়েছে, কিন্তু দুটো জিনিস, রেট কাট এবং বিজেপি ইলেকশন দিল্লি রেজাল্ট খুব পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু মার্কেট স্যাটিসফাই হয়নি। সেই জন্য আমাদের একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। যারা 23 মার্চের ব্যাচে ক্লাস করতে চান, অফলাইন ব্যাচ, সানডে সকাল 10টা থেকে, যেটা স্টক মার্কেটের উপরে ক্লাস হবে, যেখানে ইন্ট্রাডে, সুইং ট্রেড এবং ফিউচার অপশান শেখানো হয় এবং সেগুলি শিখে যারা কাজ করবেন তাদের পক্ষে খুব সুবিধা হবে। তারা খুব একটা খারাপ পজিশনে থাকবেন না। অতএব এগুলি যদি শিখতে পারেন, কিভাবে ইন্ট্রাডে স্টক সিলেকশন করব, সুইং ট্রেডে স্টক সিলেকশন করব এবং ফিউচার অপশানে স্টক সিলেকশন করব, তাহলে কিন্তু আমাদের সেগুলি বুঝতে খুব সুবিধা হবে। তো সেই রকম ক্লাস একটি শুরু হবে, সেটা 23 মার্চ। আর 16 ফেব্রুয়ারি এর সামনের রবিবার একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ শুরু হবে, অফলাইন ব্যাচ। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন
সেই কমেন্ট সেকশনে কমেন্টগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। এবার আরেকটা জিনিস বলে রাখি, এখন পোর্টফোলিও ম্যাক্সিমাম অনেকটা নিচে এসেছে। যারা অপশন মার্কেটে কাজ করেন না তারা পোর্টফোলিওকে সেভ করার রাস্তা খুব একটা পাবেন না, কেননা হেজিং না করলে এরকম মার্কেট থেকে নিজেদের সেভ করা যায় না। এখন যাদের প্রফিট আছে তারা পার্লি প্রফিট এখনও বুক করতে পারেন। অলরেডি 20 to 40% পোর্টফোলিও নিচে এসে গেছে। আর যারা কিনতে চাচ্ছেন নতুন করে তারা আরেকটু স্টেবল হলে মার্কেট কিনলে খুব ভালো হবে। এবার আপনারা যা কমেন্টগুলি দিয়েছেন সেটা আমি আপনাদের শেয়ার করব, সেগুলি সম্বন্ধে আমি আপনাদের জানাবো, সেগুলি আপনারা একটু দেখুন। প্রথমে মিস্টার রণজয় মুখার্জি জানতে চেয়েছেন, উইল ইউ হ্যান্ডেল মাই ট্রেডিং অ্যাকাউন্ট? দেখুন, আমি কারো ট্রেডিং অ্যাকাউন্ট হ্যান্ডেল করি না। এবার এটা একটা ইলিগ্যাল ব্যাপার। ট্রেডিং অ্যাকাউন্ট যে যার অ্যাকাউন্ট নিজে নিজে হ্যান্ডেল করবেন, দরকার হলে সেখানে অন্য কাউকে ছাড়বেন না, নিজে জেনে বুঝে শিখে তারপরে নিজে নিজে কাজ করুন। মিস্টার নন্দন দাস জানতে চেয়েছেন, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং কি অ্যাভারেজ করা উচিত? আমি ভিডিওতে বললাম যে কখন অ্যাভারেজ করলে ভালো হবে, কি করলে ভালো হতে পারে সেটা আমি বলে দিয়েছি। মিস্টার সুব্রত ব্যানার্জি বলেছেন, পিএনবি কি নিতে পারি? দেখুন, অ্যাভারেজ করা, কিনা, বিক্রি করা এগুলি যে যার নিজস্ব ব্যাপার। এখানে আমি কোনো রকম কাউকে কিছু কিনতে বা বেচতে বলতে পারবো না। আমি জাস্ট একটা ওভারভিউ দেব, যা যা শেয়ারগুলি জানতে চাচ্ছেন তার উপরে সেই লেভেলগুলি কি হতে পারে, কখন কিনলে ভালো হবে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। এই পিএনবি এবং সালাসার টেকনোলজির মিস্টার নন্দন দাস, সুব্রত ব্যানার্জি বলেছেন, আপনারা একটা কাজ করতে পারেন, যদি হাই লেভেলে কেনা থাকে একটু মার্কেটকে স্টেবল হতে দিন, তারপরে অ্যাভারেজ করবেন। তারপর মিস্টার শুভজিৎ ঘোষ জানতে চেয়েছেন, কেন্স বাই প্রাইস 6500, কী করব এখন? দেখুন, কেন্স টেকনোলজি নিয়ে আমি 2-3 দিন আগে ভিডিওতে বলেছি, কাইন্ডলি আপনি একটু দেখে নেবেন। যদি না পান আবার আপনি কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে রাখবেন, পরের ভিডিওতে আমি বলে দেবো। এম ঘোষ জানতে চেয়েছেন, ইজ ক্রিপ্টোকারেন্সি ইজ লিগ্যাল ইন ইন্ডিয়া? দেখুন, ক্রিপ্টোকারেন্সিতে তো লাস্ট 5 বছর ধরে আমি কাজ করছি, কোনো রকম কোনো প্রবলেম দেখছি না, এবং নির্দিষ্ট কয়েকটি এক্সচেঞ্জ আছে সেখানে কোনো 30% ট্যাক্সও লাগে না, কিছু না। এবং আপনারা নিশ্চয়ই জানেন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এই একটি ইউনিট আছে, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কন্ট্রোলিং হয়। তো এই এফআইইউ এটা পুরো ক্রিপ্টোকারেন্সির সমস্ত কিছু কন্ট্রোলিং করে। অতএব গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড, কোথাও লেখা নেই যে ক্রিপ্টোকারেন্সি ব্যান্ড হয়ে গেল, এরকম কিছু ব্যাপার নেই। আগে একসময় ব্যান্ড হয়েছিল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর সুপ্রিম কোর্ট সেটাকে উইথড্র করে নেয় যে না, এটা ব্যান্ড করা যাবে না। অতএব এটা যেহেতু গভর্নমেন্ট এটাকে কন্ট্রোলিং করছে, প্রবলেম কিছু দেখতে পাচ্ছি না। মিস্টার আশিস কর চৌধুরী জানতে চেয়েছেন, নিউ লাইট ইন্ডাস্ট্রিজ শেয়ারটা নিয়ে যদি কিছু বলেন। নিউ লাইট ইন্ডাস্ট্রিজ শেয়ারটা আমি আপনাকে পরে ভিডিওতে বলে দেবো। মিস্টার অসিত মুখার্জি জানতে চেয়েছেন, স্যার ইনফিবিম এভিনিউ এবং জেপি পাওয়ার এটা কি লং টার্মে রাখা যায়? দেখুন, এই মুহূর্তে আপনাকে বলতে পারি লং টার্মে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, দুটি শেয়ারই লং টার্মের জন্য ভালো হতে পারে। এবার ইনফিবিমের একটা সাপোর্ট আপনাকে বলে দিতে পারি, 20 টাকা 90 পয়সা একটা সাপোর্ট থাকবে, এটা হচ্ছে ইনফিবিমের। আর জেপি পাওয়ার ভেঞ্চারের একটা সাপোর্ট থাকবে 14 টাকা 36 পয়সা, এটা খেয়াল রাখবেন। মিস্টার মিলন মাইতি জানতে চেয়েছেন, উজ্জীবন মলস ফিন্যান্স ব্যাঙ্ক। দেখুন, এই উজ্জীবন মলস ফিন্যান্স ব্যাঙ্ক 52 লোতে চলছিল, তারপর কিন্তু প্রায় 7-8 দিন টানা বাড়িয়েছে এবং বেশ অনেকটা বাড়িয়েছিল। তারপরে এখন একটা জিনিস ফলো করতে পারেন, যদি 33 টাকা 88 ভাঙে তাহলে কিন্তু আরও অনেকটা নিচে যাবে। 33 টাকা 88 এটা একটা সাপোর্ট লেভেল বা স্টপ লস রাখতে পারেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা 16 ফেব্রুয়ারি এবং 23 মার্চের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।